हेलो एवरीवन, दिस इज लिपिका एंड वेलकम टू माय चैनल। সকলকে হ্যাপি সানডে। তো আমাদের সকাল থেকে লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে ভালো একদম রসিয়ে কষিয়ে মাটন খেয়েছি, মাটনের ঝোল আর ভাত। আর এখন হচ্ছে আমি অফিসের কাজ করছি, সাথে আমার সাথে অনেক কাজ করছে, দেখাচ্ছি সেইগুলো। ও হচ্ছে ড্রয়িং করছে। ও এটা হচ্ছে ফার্স্ট টাইম ও ফিগার ড্র করলো। ভীষণ সুন্দর ফিগার ড্রয়িং করছে ও। আসলে এই আঁকাটা আঁকছে। আর চিনি হচ্ছে ওখানে ওই যে একটা মেয়ে বসে আছে, চিনি বসে আছে, ওটাই চিনি আঁকছে। আর চিনির আঁকাটাও হয়েছে দুর্দান্ত। চিনি হাতটা একটু সরা, এই যে খুব সুন্দর রেখেছে। তো রিমো এখন আপনাদের সকলকে কিছু বলতে চাই। রিমো, তুমি কি বলতে চাও? ও পড়তে চাইছে না। তো যাই হোক, রিমোর একটা খুব ভালো ভিডিও ছিল, যেটা হচ্ছে রিমো বড় হয়ে কি হতে চায়। রিমো বলেছিল বড় হয়ে ও মূর্খ হতে চায়, তাই তো? রিমো এখনো কি মূর্খ হতে চায়? না। কি হতে চাও তুমি বড় হয়ে? ভেরি গুড, ভেরি গুড। আর রিমোর রিসেন্টলি এক্সাম শেষ হয়েছে। কেমন হয়েছে রিমোর এক্সাম? রিমোর এক্সাম খুবই ভালো হয়েছে। রিমোর সব থেকে ভয় ছিল বাংলাটা নিয়ে, বাট রিমো এত বাংলা পড়েছে ও এখন যে কোনো নামের স্পেলিং ঝরঝর করে বলে দিতে পারে। তো রিমো, একটু লিপিকা বানানটা বলে দাও। ভেরি গুড, ভেরি গুড। রিমো এখন ড্রয়িং করছে। এবার আসছি আমরা চিনির কাছে। তো চিনিরও সামনে যথারীতি পরীক্ষা ছিল, দুজনেই পরীক্ষার পরে আজকে এসছে দিমদিমের বাড়ি। চিনির কেমন পরীক্ষা গেল? ভালো। আর এখন চিনির আপডেট কি? কি মনে হচ্ছে, প্রেশার কি আরো বাড়বে না কমবে? আর চিনি সাথে সাথে ড্রয়িং শেখে, নাচ শেখে, গান শেখে। এখন ওর পড়াশোনা নেই, ও খুব হ্যাপি। এখন ও ড্রয়িং করছে। তো রোজ না থাকলেই ভালো হয়। একটু হংকং এর মতো, একটু কং এর মতো দেখিয়ে দে। কং কেরম করে? হ্যাঁ, কং আর গডজিলা দুটোই দেখাতে চলেছে। তুই আমার দিকে দেখাতে হবে না। ওরে বাবা রে, খেপে গেছে, কম খেপে গেছে। তুই যা। হ্যাঁ, বুঝে গেছি। এবার থেমে যা। তুই বাস্তবে ফিরে আয় বাছা, বাস্তবে ফিরে আয়। উঠবি তাহলে তোদের বাড়ি টিভিটা খুলে আনবি, যেটা একটু কার্টুন দেখবি। তাহলে কি দেখি? বাবার থেকেও নেবে, তোর দাদুর থেকেও নেবে, ডবল টাকা। টাকাই নেবে, একদম নেবে। আমার থেকে 100 টাকা, তোর দাদুর থেকে 1 লাখ, বাবার থেকে 1 লাখ। এই রিমো এলে আর ডেভিড আর ন্যানি, এই তিনজনে মিলে মানে লিটারেলি চলতে থাকে। বেচারাকে শান্তিতে থাকতে দেয় না, সারা দিন রাত ওর পেছনে লাগতে থাকে। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরু করতে। অ্যাকচুয়ালি প্রচুর শপিং করার ছিল সাউথ সিটি মলে। সেদিনকে রবিবার ছিল, প্রচন্ড ক্রাউড ছিল, মানে পার্কিং পাওয়াই যাচ্ছে না, মানে গাড়ি কোথায় রাখবো, ঘুরেই চলেছি অনেক কষ্টে। মানে সব জায়গায় দেখাচ্ছে পার্কিং ফুল। তো অনেক কষ্টে একটা পার্কিং পেয়েছি। হাই এভরিওয়ান, তো সন্ধ্যে হয়ে গেছে। আর এখন আমি একদম সুন্দর একটা সানডে কাটাতে এসে গেছি সাউথ সিটি মল। প্রচন্ড ভিড় এখানে। একটু শপিং করার আছে, শপিং করবো, একটুখানি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো।
ব্ল্যাক জিন্স কেনা ছিল, যেটা সাকসেসফুলি কেনা হয়ে গেছে। হিয়ার ইজ মাই জিন্স। এখন আমি যাচ্ছি জারাতে একটা টপ কেনার জন্য, জারা শপিং করতে। চলো যাওয়া যাক। অনেক শপিং হয়ে গেছে, এবার আমরা একটুখানি খেতে, খুব জোর খিদে পেয়ে গেছে। তো শপিং করতে করতে প্রচুর খিদে পেয়ে গেছিলো। খিদে পাওয়ার জন্য আমরা ফুড কোর্টে চলে গেছিলাম। ওখানে প্রথমে আমরা ভাবছিলাম যে বাড়িতে যাব বা এরকম সোডা বটলে যাব, বাট ওখানকার না খাবারগুলো একটু পছন্দ হচ্ছিল না, মানে যেই টাইপের মানে খাবার ক্রেজটা উঠেছিল সেরকম টাইপের হচ্ছিল না। তাই ভাবলাম চলো ফুড কোর্টেই যাওয়া যাক। তো ওখানে অনেক রকমের ভ্যারাইটি খাবার দাবার পেতে পারবো। দ্যাটস ওয়াই আমরা চলে গেছিলাম ফুড কোর্টে। প্রথম আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, এত বড় একটা মল হাঁটতে হাঁটতে। আর ডেভিড আর শানকে পাঠিয়েছিলাম, ওরা খাবার দাবার যা ইচ্ছে মতো কালেক্ট করছিল অ্যান্ড অল। সবার ফার্স্টে তো শান নিয়ে এসেছিলো একটা সুন্দর ওয়াও চায়না থেকে এই সিজলারটা। এটা কিন্তু মানে দেখতে ভীষণই ইয়ামি ছিল, আর এটার প্রাইস অ্যাপ্রক্স তোমার 600 মতো নিয়েছিল। আর খেতে ছিল বেশ ইয়ামি, মানে আমার তো বেশ ভালো লেগেছে। আর মানে এত জোর সবার খিদে পেয়ে গেছিলো, একদম সেকেন্ডের মধ্যে পুরো একদম ফিনিশ হয়ে গেল। আর ততক্ষণ অবধিও ডেভিড ওয়েট করছিল সাবওয়েতে আমার জন্য স্যান্ডউইচ আনার জন্য। তো আমি একটা হচ্ছে এগ মায়ো স্যান্ডউইচ নিয়েছিলাম, আর ডেভিড মনে হয় চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম। আর শানের সাবওয়ে স্যান্ডউইচ একদমই পছন্দের না। তো এখন যাই হোক, সেদিনকেও একটুখানি খেয়েছিল যদিও, কারণ সাবওয়েতে না অর্ধেক জিনিস ভেজিস দেওয়া থাকে, তো তাই জন্য শানের ওইগুলো ভালো লাগে না। আমার ভীষণই ভালো লাগে সাবওয়ে। আর এটাও হ্যাঁ, আমি প্রথম খেতাম না, এটা ডেভিডের সাথে থাকতে থাকতে এটা হয়েছে। আর নেক্সট ছিল একটা ইয়াম্মি মোমো, এটা ছিল চিকেন চিজি স্টিম মোমো, আর একটা ছিল চিকেন ফ্রাইড মোমো। দুটো মোমোই ছিল ওয়াও মোমো যেরকম হয়। ডেফিনেটলি আমার চিকেন চিজ মোমোটা বেশি ভালো লেগেছে, মানে বেশ ভালো খেতে ছিল। তারপরে হচ্ছে কিছু একটা খাবার হ্যাঁ ডেভিড তারপরে হচ্ছে চিকেনটা নিয়ে এসেছিল KFC-র। তো এটা নিয়ে আমরা খাওয়াটা শুরু করে দিয়েছিলাম। আর সেই সময় শান গিয়েছিল ডমিনোজে পিৎজা আনতে। বেচারার মন খালি, মানে ওখানে তো ছিলই না, ও বারে বারে খালি দেখছিল যে ওরা সব খেয়ে নিচ্ছে, তো ওকে তাড়াতাড়ি আসতে হবে। তো সব মিলিয়ে একটা ফাটাফাটি সানডে কাটলো। আমার তো দারুণ লেগেছে, মানে কি খাইনি, পিৎজা থেকে শুরু করে ট্যাকো অনেকদিন পর খেলাম, KFC, মোমো, চাইনিজ সব কিছু খেয়ে নিয়েছি, পেট পুরো ঠাস। এবার বাড়ি যাওয়ার পালা। পুরো ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। গুড নাইট।